হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাঁকড়ার কালিয়া তৈরি করা শেখাচ্ছি। কাঁকড়ার কালিয়া খুবই লোভনীয় খেতে হয়, অত্যন্ত সুস্বাদু। এবং অনেকে আছেন যারা কাঁকড়া খুব একটা ভালোবাসে না, আবার অনেকে আছে ভীষণ কাঁকড়া ভালোবাসে, কারণ কাঁকড়া খুব সুস্বাদু খেতে। আর কাঁকড়া যেভাবেই খাওয়া যাক না কেন, কাঁকড়ার ভেতরের যে মাংসটা সেটা এত মিষ্টি আর সুস্বাদু হয় যে সেটা খুবই ভালো লাগে। আর কাঁকড়ার কালিয়া করে যদি খাওয়া হয় তাহলে তো কথাই নেই, খুবই ভালো লাগবে খেতে। কাঁকড়া বাজারে গিয়ে যখন কাঁকড়া কিনবে তখন অবশ্যই যিনি কাঁকড়া বিক্রি করছে তাকে বলবে যে কাঁকড়াটাকে ভালো করে ছাড়িয়ে দিতে। কারণ আমরা আর আগের মতন, আগেকার দিনে কী হতো, বাজার থেকে কাঁকড়া নিয়ে আসার পরে আমি দেখেছি মা ঠাকুমাদের যে তারা কাঁকড়া নিজেরাই ছাড়িয়ে রান্না করতো, কেউ ছাড়িয়ে দিত না, নিজেরাই মানে সেই রকম এক্সপার্ট ছিল। আমি নিজে কাঁকড়া ছাড়াতে পারি, কিন্তু তাও কাঁকড়া ছাড়াতে গিয়ে দেখেছি বেশ একটু অসুবিধা হয়। তো আমি দেখলাম ওটাই ভালো, বাজারে যখন কিনবো তখন তাকে বললে সে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে দেয়। এই যে দেখো, একদম পরিষ্কার করে দিয়েছে, ছাড়িয়ে দিয়েছে। আমি এইরকমভাবেই কাঁকড়া নিয়ে আসি। তোমরাও বাজার থেকে যখন আনবে, কাঁকড়া যে বিক্রি করে তাকে বলবে পুরো ছাড়িয়ে দিতে, দাঁড়া ছাড়িয়ে একদম পরিষ্কার করে দেবে। এইবার বাজার থেকে নিয়ে আসার পরে এই কাঁকড়ায় দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি নুন। এই যে দেখো, আমি যেরকম হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি এরকম সামান্য পরিমাণ দিয়ে, আর দিতে হবে কিছুটা জল। এই জল দিয়ে এইবার একটু ফুটিয়ে নিতে হবে, হালকা ফোটানো, খুব বেশিক্ষণ নয়, কিছুক্ষণ, জাস্ট একটা মানে ফুট উঠলেই তারপর ওই জলটা ফেলে দিয়ে আমরা সাইড করে রাখবো। এবার কড়াই সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি দিয়েছি জিরে ফোড়ন। সর্ষের তেল আমি যে পরিমাণ কাঁকড়াটা নিয়েছি তাতে ছিল 500 গ্রাম কাঁকড়া, তো 500 গ্রাম কাঁকড়ার জন্য একটা বড় চামচ সর্ষের তেল হলেই হবে। এবার দেখো টমেটো দিলাম আমি। এই যে টমেটো দেওয়ার পরে দেবো আমি আদা বাটা, এতটা আদা বাটা লাগলো। আদা বাটাটাও 1 চামচ, মানে একটা বড় চামচ আর কি, একটা বড় চামচ আদা বাটা। টমেটো যদি ছোট ছোট হয় তাহলে 2টো টমেটো, একটু বড় হলে একটা বড় সাইজের টমেটো। পেঁয়াজ বাটা লাগবে, একটা গোটা পেঁয়াজ বাটা, আর তার সাথে সামান্য একটু রসুন। পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি। এইবার রসুন হচ্ছে 7টা কোয়ার মতন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো আমি মশলাটা কীভাবে কষাচ্ছি, তাতে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেখো এইরকমভাবে আমি নাড়াচ্ছি। মশলাটা কষাতে কষাতে দেখবে যখন তেল ছেড়ে আসছে, মানে মশলাটা ততটাই কষানো হবে, সামান্য একটু জলের ছিটে দেবে মাঝে মাঝে, যাতে মশলাটা খুব ভালো করে কষে। এবং এই মশলা বেশ কষে দেখো তেল ছেড়ে আসছে। এর সাথে আমি দিয়েছি এবার একটুখানি গরম মশলা গুঁড়ো। এরপর ওই কাঁকড়াগুলো আমি দিয়ে দিলাম, যেটা ভাপানো ছিল জল ফেলে দিয়েছিলাম। এইবার কাঁকড়াগুলো আমি এতে দিয়ে দিয়েছি। এই যে একদম মানে খুব সহজ রান্না, খুব একটা সময় লাগে না, মানে খুবই কম সময়ে আর খুবই মানে সুস্বাদু একটা রান্না তৈরি হয়ে যায়। এইবার ভালো করে মশলার সাথে কাঁকড়াটা দেখো মাখিয়ে নিয়ে কষিয়ে নিয়ে এবারে সামান্য একটু নুন দিয়েছি, সামান্য জল, ফুটে উঠেছে, রান্না রেডি। এই যে দেখো জল দিয়েছি, এবারে এটা একটু ফুটবে প্রায় 5 থেকে 7 মিনিট ফুটলেই বুঝতে পারবে যে কাঁকড়া পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর এইটা একদম তোমার রান্না খাওয়ার জন্য একদম রেডি। কাঁকড়ার কালিয়া কিন্তু একদম রেডি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, এনজয়।